আপনাদের সঙ্গে মায়ের এত এত রেসিপি শেয়ার করে ফেলেছি, এখন নতুন কি রান্না দেখাবো সেটাই ভাবতে বসতে হয়। আজ বিকেলে মাকে জিজ্ঞেস করলাম আজ কি রান্না করব। মা হেসে বললেন এত মাথা খাটানোর দরকার নেই, আয় মাথাটাই বিরান করে দেই। আমি তো একেবারে অবাক, মাথা আবার বিরান করা যায় নাকি। একটু পরেই দেখি মা ফ্রিজ থেকে বের করলেন গরুর মাথার মাংস। ছোট বোন প্রথমে মাংসগুলো কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিল। এই রান্নাটা দেখতে সহজ মনে হলেও আসলে অনেক ধৈর্যের। একটু ভুল হলেই মাথার মাংসে একটা কটু গন্ধ থেকে যায়। তাই মা বছরের পর বছর ধরে যেভাবে এই রান্নাটা করেন, আজ সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মা এই রান্নাটা 2 ধাপে করেন। প্রথমে একটি বড় হাঁড়িতে মাথার মাংস নিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নিজের পানিতেই সিদ্ধ করতে বসান। মাংসের পানি যখন প্রায় শুকিয়ে এলো তখন চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিলেন। তবে এখানে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল, যে ঝোলটা বের হলো সেটা কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না। কেন রাখতে হবে সেটা একটু পরেই বুঝতে পারবেন। এরপর মাংসগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে নিলেন। সেই ধোয়া পানিটাও আগের ঝোলের সঙ্গে মিশিয়ে রেখে দিলেন। এবার শুরু হলো সবচেয়ে ধৈর্যের কাজ। মাথার মাংসের ভেতরে থাকা ছোট ছোট শক্ত হাড়গুলো একে একে বেছে ফেলে দিতে হবে। আজ মা মাথার মাংসের সঙ্গে জিবু রান্না করছেন। ছোট বোন জিবের উপরে শক্ত চামড়াটাও হাত দিয়ে খুব সুন্দর করে তুলে ফেলছে। সব প্রস্তুতি শেষ হলে মা চুলায় একটা বড় কড়াই বসালেন। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে অনেকটা পেঁয়াজ কুচি সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিলেন। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিলেন এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ। মশলার গ্রান বের হতে শুরু করলেই দিলেন একে একে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সামান্য পানিতে মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিলেন আদা বাটা, জিরে বাটা আর ধনিয়া গুঁড়া। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বেছে রাখা মাথার মাংসগুলো দিয়ে দিলেন। এবার ধৈর্য ধরে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে কষাতে হবে। এই কষানোর উপরই কিন্তু পুরো রান্নার স্বাদ নির্ভর করে। এই মাথার মাংস কিন্তু সবাই খায় না, শুধু ছোট বোন, মেজো ভাই আর বাবা এই রান্নাটা সবচেয়ে বেশি পছন্দ করে। মাংস কষাতে কষাতে মা আগে থেকে রেখে দেওয়া সেই ঝোলের উপর জমে থাকা গরুর তেল হাত দিয়ে আলতো করে তুলে কড়াইয়ে দিয়ে দিলেন। এই তেলটাই রান্নার স্বাদ আর ঘ্রাণকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যায়। এরপর আরো কিছুক্ষণ ধীরে ধীরে কষিয়ে নিলেন। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলেন। খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নাটা ঝোল ঝোল নয়, ভুনা ভুনা বা বিরান করে খেতেই সবচেয়ে বেশি মজা। আমাদের বাড়িতে কিন্তু এখানেই রান্না শেষ হয় না, মা পরে আরো কয়েকবার ধীরে ধীরে জাল দেন। তখন মশলাগুলো প্রতিটি টুকরার ভেতরে ঢুকে যায়। সময়ের স্বল্পতার কারণে শেষের সেই ধাপগুলো আজ দেখাতে পারবো না। কিছুক্ষণ পরেই মায়ের হাতের অসাধারণ গরুর মাথার মাংস একেবারে পরিবেশনের জন্য প্রস্তুত। মা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে দিলেন। আপনারা কে কে গরুর মাথার মাংস খেতে ভালোবাসেন আর এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।